নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেকেই আমার কাছে বিশেষ করে খুলনা বিভাগের অনেকেই বিভিন্ন জেলার লোকজন জিজ্ঞাসা করে যারা আমার আত্মীয়স্বজন আছে এবং প্রতিবেশী বা শুভাকাঙ্ক্ষীরা আছে তারা আমার কাছে শোনে যে যশোর শিশু আদ্দিনটা কোথায়? আজকে আমি যশোর শিশু আদ্দিনে আসার যে ঠিকানাটা এবং কিভাবে সহজে পৌঁছাতে পারবে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে যেখান থেকে আসুক ধর্মতলা অথবা আরবপুর নামলেই হবে। আমি ধর্মতলা থেকে কিভাবে গিয়েছিলাম সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আমি ধর্মতলা নেমেছিলাম। ধর্মতলা থেকে আমি হাঁটতে, হাঁটতে গিয়েছিলাম কারণ ধর্মতলা থেকে অনেকটা কাছে। রিক্সাতেও যাওয়া যায় বা ইজি বাইকেও যাওয়া যায়। ইজি বাইকে গেলে ৳৫ করে নেয়, রিক্সাতে হয়তো ৳২০ করে নেয় কারণ ৳১০ ভাড়া নেয় না। আর ধর্মতলার থেকে এই ভাড়া, আবার আরবপুর থেকেও সেমই ভাড়া। কারণ এটা আরবপুর এবং ধর্মতলার মাঝামাঝি। আমি হাঁটতে, হাঁটতে চলে আসলাম ওই যে সহজ পরিদর্শন বাংলা লেখা আছে ওখান থেকে ওর অপোজিট সাইডে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আদ্দিন ছকিনা মেডিকেল কলেজ হাসপাতাল শিশু বিভাগ, এইটাই হলো আদ্দিন শিশু হাসপাতাল, ঠিক আছে? এখানে আপনার শিশু যাই হোক না কেন খুব সুন্দর চিকিৎসা দেওয়া হয় এবং এখানে অনেকগুলো নার্স থাকে যেনারা নিজেদের তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে পরিচর্যা করেন। আমি যত শিশুর সমস্যায় হোক না কেন বেশিরভাগই এখানে আসতে বলি এবং নিয়ে আসি কারণ এদের পরিষেবাটা আমার কাছে ভালো লাগে। প্রথমে আপনারা কি করবেন, ধর্মতলায় অথবা আরবপুর নামবেন। যশোর আরবপুর নামার পরে বা ধর্মতলায় নামার পরে একটা ইজি বাইকে বা রিক্সাতে করে আসলে যদি বলেন শিশু আদ্দিন যাব, আপনাকে এখানে এসে আপনাকে নামিয়ে দেবে। শিশু আদ্দিন যাওয়ার আগে আবার অনেকে আর এর অফিস কোথায় এটাও আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে এটা কোথায়। এটাও শিশু আদ্দিনের সাথেই। আমি সেই অফিসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ওই অফিস। এখানে ওই যারা এনজিও ভিত্তিক হয়তো চাকরি এখানে যারা করে তারা এখানে অবস্থান করে এবং এটা হলো মূল অফিস যশোরের ভিতরে। এটাকে হেড অফিস বলে আর কি। এখানে আপনারা খুব সহজে আসতে পারবেন। এটাও সেম ঠিকানা কারণ এটা আদ্দিনের পাশে অবস্থিত। এই যে আমি আপনাদের একটু শিশু আদ্দিনের ভিতরে যে হালকা একটু ভিডিও করে দেখাচ্ছি কারণ ভিতরে সবসময় সবাইকে যেতে দিচ্ছিল না। আমি যখন পৌঁছেছিলাম সেই সময় ভিতরে ডাক্তার রাউন্ড চলছিল, আর ডাক্তার যখন রাউন্ড দেয় তখনই কাউকে ভিতরে যেতে দেয় না, বিশেষ করে পুরুষ ছেলেকে যেতে দেয় না, সমস্ত মহিলাকে যেতে দেয়। যার একটা রুগীর সাথে একজন মাত্র মহিলা যেতে পারে। আমি ওই সামনের পাশ থেকে পিছনের পাশে আপনাদের দেখেছিলাম, আবার এই যে আমি সামনের পাশে আসলাম। এখানে শুধুমাত্র শিশুদেরই সেবা দেওয়া হয় এবং মাদের হালকা পাতলা দেওয়া হয়। যেসব মারা শিশু নিয়ে এখানে আসে তারা মায়েদেরকে। আপনারা ৮ দিন থেকে ওষুধ নিতে পারবেন বা গেট থেকে বের হয়েই বাম হাতে দেখবেন একটি চায়ের দোকান। চায়ের দোকানের পাশে দেখবেন জনকল্যাণ ফার্মেসি আছে। বিশ্বজিৎ বিশ্বাস এর পরিচালক, ওনার কাছ থেকে ওষুধগুলো আপনারা নিতে পারবেন। উনি আমার বন্ধু হয়। ওষুধগুলো আপনারা খুবই কম মূল্যে এবং সুলভ মূল্যে পাবেন। আমার কথা বললে আরও ছাড় পাবেন এবং আমার বন্ধু খুবই সুন্দরভাবে ওষুধগুলো আপনাদেরকে দেবে। আর ও কিন্তু এমনি একজন গ্রাম্য ডাক্তার, আর ভালো আপনার যে সাময়িক যে অসুস্থগুলো সেটার জন্য ও চিকিৎসা দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।